হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই সিরিজে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক একটি। আজকে টপিক হলো অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমাদের জানতেই হবে। সমস্ত পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যে তথ্য আছে সব আজকে ক্লাসে থাকবে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি রয়েছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে। পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এটি ভারতের একটি অঙ্গরাজ্য। ভারতের মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে একটি। পশ্চিমবঙ্গের আয়তন কত? আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি এবং এটি হচ্ছে আয়তনে ভারতের 13তম রাজ্য। 28টি অঙ্গরাজ্যের মধ্যে 13 নম্বরে রয়েছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ। নেক্সট কি রয়েছে? ভারতের মোট আয়তনের 2.67 স্থান জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের যে মোট আয়তন 32,87,263 বর্গ কিমি, তার মধ্যে 2.67% এই 88,752 বর্গ কিমি, এটা হচ্ছে 2.67% ভারতের স্থান এবং 13 নম্বরে অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের। নেক্সট ফ্যাক্ট কি রয়েছে দেখো, আয়তনে পর্তুগালের সমান। পশ্চিমবঙ্গের আয়তন বলা হয় পর্তুগালের সমান এবং হাঙ্গেরির আয়তনের কাছাকাছি। নেক্সট পয়েন্ট কি রয়েছে? পশ্চিমবঙ্গের অবস্থান। এখানে আমরা কি কি জানবো? অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাংশগত অবস্থান, বিস্তৃতি, সমস্ত কিছু। অক্ষাংশ, পশ্চিমবঙ্গ ভারত যেহেতু উত্তর অক্ষাংশে অবস্থিত, তাহলে পশ্চিমবঙ্গ উত্তর অক্ষাংশে অবস্থিত। উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর থেকে দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত অবস্থিত। এখানে কনফিউজ হবে না যে উত্তরেও উত্তর, দক্ষিণেও উত্তর কেন। এর কারণ হলো পশ্চিমবঙ্গ একটু আগে আমি বললাম উত্তর অক্ষাংশে অবস্থিত, অক্ষাংশগত দিক দিয়ে উত্তর অক্ষাংশে অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। তার জন্যই এটি উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট থেকে দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে বা উত্তর গোলার্ধে অবস্থিত। নেক্সট দ্রাঘিমাংশগত অবস্থান দেখব। অক্ষাংশগত অবস্থান বললাম উত্তর গোলার্ধে অবস্থিত। দ্রাঘিমাংশগত দিক দিয়ে ভারত এবং পশ্চিমবঙ্গ দুটো হচ্ছে পূর্ব গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে। এবার দ্রাঘিমাংশগত অবস্থান দেখে নিই। পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত অবস্থিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট কি রয়েছে? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কত পশ্চিমবঙ্গের? 623 কিমি। এটা নর্থ সাউথ বিস্তৃতি, এখানে নর্থ এখানে সাউথ যদি ধরা হয় তো এই বিস্তৃতিটা হচ্ছে 623 কিমি জুড়ে। এবং ইস্ট ওয়েস্টে যদি ধরা হয়, পূর্ব পশ্চিমে বিস্তৃতি হচ্ছে পশ্চিমবঙ্গের 320 কিমি, 320 কিমি জুড়ে বিস্তৃত। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কর্কট ক্রান্তি রেখার অবস্থান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং এটি পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে অন্যান্য রাজ্যের পাশাপাশি ভারতের। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর দিয়ে গেছে? নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং তার সাথে পুরুলিয়া। এই জেলাগুলোর কোন কোন জায়গার উপর দিয়ে গেছে সেটাও অনেক সময় পরীক্ষায় আসে, বলে দিই এখানে। নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর ও ধুবুলিয়া, কৃষ্ণনগর ও ধুবুলিয়া। পুরুলিয়ার হচ্ছে আদ্রা ও জয়পুর। বাঁকুড়ার হচ্ছে দুর্লভপুর। এবং এই যে দুই বর্ধমান রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, এর হচ্ছে আমি এখানে দিচ্ছি না, তোমরা নোট করে নেবে। পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম এবং দুর্গাপুর, এই 4টি জায়গা। পশ্চিমবঙ্গে কর্কট ক্রান্তি দেখা গেছে নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে এবং এই জেলাগুলোর কোন কোন অংশ দিয়ে সেটাও মেনশন করে দিলাম। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের সীমানা। পশ্চিমবঙ্গে 5 স্টেট বাউন্ডারিজ রয়েছে, 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। কোন কোন রাজ্যগুলো? প্রতিবেশী রাজ্য: উড়িষ্যা,
ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। এই 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে বললাম। সবচেয়ে বেশি সীমানা কার সঙ্গে রয়েছে? রাজ্য সীমানা সর্বোচ্চ পরিমাণে রয়েছে কোন রাজ্যের সাথে? ঝাড়খণ্ডের সাথে। 500 কিমি জুড়ে রয়েছে এই সীমানা। আর সবচেয়ে কম কোন রাজ্যের সাথে রয়েছে? সর্বনিম্ন সিকিমের সাথে, মাত্র 60 কিমি। নেক্সট কি রয়েছে? 3 ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, 3টে দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গে। কোন কোন দেশ? বাংলাদেশ, নেপাল এবং ভুটান। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা হচ্ছে 2272 কিমি। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে বাংলাদেশের সাথে সর্বোচ্চ আন্তর্জাতিক সীমানা পশ্চিমবঙ্গের, আর সেটা হচ্ছে 2272 কিমি জুড়ে। আর সর্বনিম্ন রয়েছে নেপালের সাথে 90 কিমি। এই যে আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে কোন কোন দিকে রয়েছে? পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে বাংলাদেশ, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল এবং ভুটান রয়েছে উত্তরে। এই দিকগুলো মনে রাখবে। নেক্সট কি রয়েছে? রাজ্য প্রতীক, রাজ্যের প্রতীক। পশ্চিমবঙ্গের এমব্লেম বা চিহ্ন কি? বিশ্ব বাংলার যে লোগো রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের এমব্লেম বা চিহ্ন। রাজ্য গান কি? বাংলার মাটি বাংলার জল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? রাজ্য পশু হবে মেছো বেড়াল। রাজ্য পাখি কি? রাজ্য পাখি হলো সাদা গলার মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার বলা হয়। রাজ্য মাছ কি? রাজ্য মাছ হচ্ছে ইলিশ মাছ। রাজ্যের ফুল কি? ফুল হচ্ছে শিউলি ফুল বা জেসমিন ফুল, যেটি রাতে ফোটে। রাজ্য ফল কি? রাজ্য ফল হচ্ছে আম, এটা আমাদের জাতীয় ফল। রাজ্য গাছ কি? রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ। এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোও মনে রাখবে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? রাজ্য পুনর্গঠন। প্রথম তথ্য কি রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলা কতগুলি? মোট জেলা রয়েছে 23টি। তবে একেবারে এই 23টি জেলা ছিল না, অনেক জেলা ভেঙে এবং যুক্ত হয়ে গড়ে এই জেলাগুলো হয়েছে। প্রথম তথ্যটি দেখো, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো এখানে আলোচনা করছি। 1986 সালের 1 মার্চ 24 পরগনা একটি জেলা ছিল, সেই জেলাটি ভেঙে দুটো জেলা তৈরি হয়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা নামে। তাহলে এখানে 24 পরগনা নামে একটি জেলা ছিল, সেটা ভেঙে দুটো জেলা হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আলাদা আলাদা। কবে হয়েছে? 1986 সালের 1 মার্চ। নেক্সট 1992 সালের 1 এপ্রিল দিনাজপুর জেলা, যেটা পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর অবস্থিত ছিল, সেই দিনাজপুর জেলা ভেঙে আবার দুটো জেলা হয়, একটা হচ্ছে উত্তর দিনাজপুর আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এই দুটি জেলা কবে হয়েছে? 1992 সালের 1 এপ্রিল। নেক্সট দেখো 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুর একটি জেলা ছিল, সেই মেদিনীপুর জেলাকে ভেঙে তৈরি করা হয় পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর নামে দুটি জেলা। নেক্সট দেখো 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয় নতুন জেলা আলিপুরদুয়ার। কোশ্চেন আসতে পারে, 1 জলপাইগুড়ি জেলা ভেঙে যে নতুন জেলাটি তৈরি হয়েছে সেটির নাম কি? 2 হতে পারে আলিপুরদুয়ার জেলা কোন জেলা ভেঙে তৈরি হয়েছে, তখন হয়ে যাবে জলপাইগুড়ি। 3 নম্বর কোয়েশ্চেন এখান থেকে হতে পারে কবে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়। তাহলে সব তথ্যগুলোই তোমাদের মনে রাখতে হবে। সেরকম ভাবে বাকি পয়েন্টগুলো দেখে নেব। 2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভেঙে নতুন জেলা তৈরি হয়েছে কালিম্পং। আবার 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে, এর আগে তো মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হয়েছে, আবার পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরি হয়েছিল ঝাড়গ্রাম জেলা। এবং লাস্ট যেটি ভেঙেছে সেটা হচ্ছে 2017 সালের 7 এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে নতুন জেলা, নতুনটির নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। একটি পূর্ব বর্ধমান নাম হচ্ছে, একটি পশ্চিম বর্ধমান, নতুন বলা হয় পশ্চিম বর্ধমানকে। এটি হচ্ছে 1 নম্বর, এটিকে বলা হয় নতুনতম জেলা। 2 নম্বর
এটি হচ্ছে পশ্চিমবঙ্গের 23তম জেলা, সবচেয়ে শেষ। তাহলে এই হয়ে গেল পশ্চিমবঙ্গের 23টি জেলার গল্প। আজকের পার্টে এটুকু পর্যন্ত আলোচনা করা হয়েছে। নেক্সট পার্টে আরো গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।